না বাপ, চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারায়, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করলা যে তোমার বন্ধু। কি কথা এটা নবী কেমনে বললেন? আরে আরো শুনেন মিয়া, হাদিসে আছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাদেরকে পাঠাবেন, আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাসরের ময়দানের জন্য তোলো। তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 ফেরেশতা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে। আর ফেরেশতারা একজন আরেকজনকে বলবে, তুমি ডাকো নবীকে। সবাই বলবে না। শেষ পর্যন্ত বলবে, জিবরাইল তোমার সাথে নবীর মহব্বত বেশি, তুমি বেশি আসছিলা গেছিলা দুনিয়াতে, তুমি ডাক দাও, আমরা সাহসে কুলায় না। জিবরাইল তখন ডাক দিবি, ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন, হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান। আল্লাহর কসম বাপ কসম, হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন, জিবরাইল আমার উম্মত কোথায়? আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান্নামে চলে গেছে? জিবরাইল তখন চোখের পানি ফেলে বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, এখনো কেউ কবর থেকে উঠে নাই, কাউকে আল্লাহ এখনো উঠায় নাই, আপনি উঠলে এরপরে সবাই উঠবে। হ্যাঁ, এটা বড় বিষয়। আমার জীবনের সৌভাগ্য, আমি নেককারদের সাথে চলছি। তোমার জীবনের বদনসিব, তুমি নাফরমান বন্ধুদের সাথে চলছো। যে বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু না, যে বন্ধু তোমার নর্তকীর খবর বলে সে বন্ধু, যে বন্ধু তোমার আরেক অসভ্য মেয়ের প্রেমের লাইন করে দেয় ওইটা বন্ধু না, ওইটা জানোয়ার, ওইটা ইবলিস, ওটা শয়তান, ওটা শয়তান, ওটা ইবলিস ছাড়া আর কিছু না, ওটা ইবলিস ছাড়া আর কিছু না। এজন্য তখন নাফরমান জাহান্নামের তীব্র আযাবে বলবে, আল্লাহ গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমার কপাল মন্দ মাওলা, কুন্না কওমান যালিন, আমি এক পথভ্রষ্ট জাতির সাথে ছিলাম যারা আমারে কোনোদিন আখিরাত মনে করায় নাই, পরকাল মনে করায় নাই, কবর মনে করায় নাই, এমন দুষ্টদের সাথে ছিলাম। তার এরপরে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাকে এখান থেকে বাইর করেন, আমি আর পারছি না মাওলা, আমি আর আযাব সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে একটু উদ্ধার করেন। ফাইন উদনা, যদি আল্লাহ আবার আমি নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তাহলে আমি বড় পাপী। আল্লাহ বলবেন, ক্বাল আখসাউ ফিহা, এইখানে কোরআনে আছে, আল্লাহ বলবে নাফরমান তুই এই জাহান্নামের মধ্যেই পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, একটা শব্দ করবি না। কোরআনের আয়াত বাজান, ওয়ালা তুকাল্লিমুন, একটা শব্দ করবি না, নাফরমান আর আযাব ভোগ করতে থাক, আর কোনো কথা বলবে না। তাফসীরের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি, যখন আল্লাহ বলে ফেলবে কোন জাহান্নামীকে তুই আর কথা বলবি না, তখন আর ওই নাফরমানের জবান দিয়ে জাহান্নামে আর কোনো শব্দ বের হবে। তাফসীরের মধ্যে লিখছে, তখন ওই জাহান্নামী কুকুরের মতো অথবা নিকৃষ্ট গাধার মতো আওয়াজ করবে, এই ছেলে সোজা হইব বেটা, কারে বলি শোনো না? কাফেল, সোজা কথা, নগদ তরবিয়ত। আরেকবার না আসলাম কোনো অসুবিধা নাই, কিন্তু নগদ তরবিয়ত জরুরি, নগদ নগদ। নিজের সন্তানের সামনে ফজরের ওয়াক্তে দাঁড়াইয়া এক সাহসী বাবার বর্তমানে উচিত, তুই এখন উঠ, তুই এখন উঠ বেটা, তুই নামাজ পড়বি, নয়তো আমার ঘরে থাকতে পারবি না। এটা যতক্ষণ পর্যন্ত না বলবে
ততক্ষণ এই সন্তান নামাজি হবে না। নগদ তরবিয়ত। আপনি ভাবেন তো, তাইলে এখনো কথা বলছো কেন? এখনো ব্যাটকাও কেমনে? আর মানুষ হবে কোন দিন? জীবন চিনবা কোন দিন মিয়া? আজ কেউ নাই ছেলেদের জন্য। যুবক, তোমাদের কোনো কেউ নাই আজ। কেউ নাই, কেউ নাই। সবার চেষ্টা তোমারে যত বেশি উলঙ্গতা বেহায়াপনার মধ্যে ডুবাইয়া ধ্বংস করে দিতে সবার চেষ্টা। বাজারে বাজারে, রাস্তায় রাস্তায়, ইউনিয়নে ইউনিয়নে, গ্রামে গ্রামে, মফস্বলে আপনার লাল নীল হলুদ বাত্তিওয়ালা রেস্তোরাঁ, ছোট ছোট হোটেল রেস্তোরাঁ চালু করে দিছে যে যুবক, তোর লগে যদি কোনো অসিব্য নর্তকী ব্যবস্থা করতে পারস তাহলে আমরা রেনে আয়। আর শহরে যাওয়া লাগতো না, তোর জন্য আমরা ব্যবস্থা রাখছি। তুই কোন রকমে মাইয়া মিলা রোয়াইতে পারস নি, চা একটা বাইল করতে পারলে আমরা রেনে জায়গা আছে। কথা বুঝছেন? সবাই মিলে চেষ্টা চলছে যুবককে শেষ করে দাও। কোন জাতির জীবনের সকালবেলা সূর্য উঠে ওঠে, বিকাল বেলা সূর্য ডুবে ডুবে, মাঝখানের দ্বীপ প্রহরে সূর্য তেজ দেয়, আলো দেয়। ঠিক জিন্দিগির প্রথম বেলা মায়ের পেট থেকে বের হওয়ার পর দুর্বল, এ সময় তো মাত্র সবল হইতে হইতে সবল হয়। আবার কিছুদিনের মধ্যেই আবার সবল, দুর্বল হইয়া বৃদ্ধ হইয়া যায়। মাঝখানের টাইম তো অল্প কয়দিন, দ্বীপ প্রহর। এই সময় যদি আলো না ছড়ায়, এই সময় যদি তেজ না থাকে, এই সময় যদি আখলাক না থাকে, তো কখন সে কিছু করবে? বলেন আমারে, বলেন মিয়া। আজ উনি চেষ্টা করলে, এই চাচা আজকে চেষ্টা করলে 200 রাকাত নামাজ একবারে রাত্রে বেলা পারব পড়তো? পারবেন? কুলাইবেন আপনি শুনলে? কিন্তু এক যুবক চাইলে পারবে না? কথা বলেন না কেন? একটা 18 বছরের ছেলে এখন চেষ্টা করলে সারা রাত এই মসজিদে নফল নামাজ পড়তে পারবে না? আল্লাহ তাকে এই শক্তি দিছে, সে এই সব অফুরন্ত শক্তি নষ্ট করে দিতেছে শুধু এই ছবি দেখা, উলঙ্গতা, বেহায়াপনা। বইয়া থাকে রাতের 3টা পর্যন্ত। আমি ভুক্তভোগী, আমি তার একদিন ওয়াজ করি না। রাতের 3টা বাজে যদি শোনে এক প্যাকেট ফুটলা বিরিয়ানি দিব, যে এই বিরিয়ানি বা রাঞ্চে দুপুরে এটি ঠান্ডা হইয়া বত্তা হইয়া গেছে, তারপরেও ডাকাইতে বইয়া থাকবো। রাতের 3টা বাজে হইল বিরিয়ানির ফুটলা নিব, কিন্তু সেজদা দিবে না। 8:45 বাজে আসার নামাজ সে পড়বে না, কিন্তু রাতের 3টা বাজে হইল কি নিব? বিরিয়ানি দরকার। তার দরকার বিরিয়ানি, তার খিচুড়ি দরকার, তার এক প্লেট খিচুড়ি লাগবেই, 2 আন জিলাপি তার লাগবেই। কেন এমন পাষাণ হয়ে গেলাম আমরা? এত অবুঝ কেন হয়ে গেলাম বাপ? অতএব আমি এটাই বুঝাইতে চাচ্ছি, আমি নগদ তরবিয়ত। আমার কথা হইল এখন আর ঘুরাইয়া ফেঁসাই। এখন আপনার এই কোলের বাচ্চারেও ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয়, এটা জানেননি? কোলের বাচ্চারেও কি দেয়? অ্যান্টিবায়োটিক সিরাপ। বুড়া মানুষও কাশের সিরাপ, নর্মাল সিরাপ খাইলে ভালো হয়ে যাইতো। অহন বাচ্চারও অ্যান্টিবায়োটিক ছাড়া কাম হয় না, ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দিতে হয়। অর্থাৎ এখন আর বললে, একটু বললেই চলতো একটা সময় যে বাবা তুমি যেই বংশের ছেলে, এই বংশের ছেলে এমন করা ঠিক না, এদ্দুর বললেই সে লজ্জায় মাথা নোয়ায়া কানতে থাকতো। আজকে আর সেটা নাই। হাই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও, বলার পরেও তার চেহারায় কোনো পরিবর্তন নেই। অথচ ভদ্রঘরের ছেলে, ভালো ফ্যামিলির ছেলে, তাদের ঐতিহ্যবাহী ফ্যামিলি, তারা, তাদের দাদা নানা হয়তো আলেম ছিল, নামাজি ছিল, তার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার নানা মসজিদে আজান দিত, তার বাবা তার বংশের অমুক অমুকে ভালো মানুষ ছিল। সেই ঘরে ছেলে এখন চরিত্রহীন। এইভাবে কি মেনে নেওয়া যায়? বলেন না, এভাবে কি মেনে নেওয়া ঠিক? আমাদের এই সমাজ টিকবে কেমনে? তাইলে আগামী মাত্র 50 বছর বাংলাদেশের বয়স, আগামী 50 বছরের ভিতরে আমার এই প্রজন্ম, এরা আগামী 50 বছরের ব্যবধানে এরা বাবা দাদা হবে না? কথা বলেন না কেন? তাহলে এরা যদি এখন 1 ওয়াক্ত নামাজ না পড়ে, সারা দিন উলঙ্গ ছবি দেখে, তাহলে এদের হাতে যেই সন্তান আসবে এরা কি করবে? কোন
আপনি বলেন আমারে, আমি তো আমার বাবার হাতে সন্তান। আচ্ছা, আমারও তো 4টা সন্তান, এখন আমার 4 সন্তান, 2টা মেয়ে 2টা ছেলে আমার। আলহামদুলিল্লাহ, আমার বড় ছেলে 10.5 বছর হাফেজে কোরআন হয়েছে, আলহামদুলিল্লাহ আমার ছেলে। তো আমার হাতে তো সে আমানত, তোমার হাতে বাজান ও চিরেই তো তোমারও তো সন্তান আসবে, তোমারও তো একটা ফ্যামিলি আসবে। তুমি একটাবার ভাবো না, তোমার চরিত্রের অবস্থা যদি এমন হয়, তোমার আগত প্রজন্ম কি হবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি কষ্ট দেওয়ার জন্য বাজান রাগ হইও না, কারো লগে আমার কোনো দুশ্মনী নাই। তুমি আমার শত্রু না, তুমি আমার দুশ্মন না। আমি তোমার কল্যাণ চাই, আমি তোমারে বুকে জড়ায় ধরতে চাই। তুমি যদি বলো, তোমারে জড়িয়ে ধরে আমি কাঁদতে চাই, তোমার জন্য আমি কাঁদবো, তারপরেও তুমি বদলে যাও। তু আগার মেরা नहीं बनता না বন আপনা তো বন। তুমি আমার জন্য কোনো উপকার করো না, নিজের জন্য তো কিছু করো। তুমি এই সমাজের কোনো উপকার করলা না বাপ, নিজের ক্ষতিটুকু করো না, এতটুকু তো করো। নিজেকে তো বাঁচাও, নিজেকে তো সেভ করো, এর দূরও করতে না। নিজেকে নিজে শেষ করে দিবা, এটা তো আত্মহত্যার মতো। আত্মহত্যা না বাপ, আত্মহত্যার মতোই তো এটা। নিজেকে নিজে শেষ করে দেওয়া না এটা। নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের চেহারা, নিজের সুরত, নিজের বংশের ঐতিহ্য, নিজের গ্রামের ঐতিহ্য সবকিছু বিসর্জন দিয়া এক মেয়ের পিছনে, এক বন্ধুর পিছনে, এক মোবাইলের পিছনে, এক মোটর সাইকেলের পিছনে সব উৎসর্গ করে দেওয়া, এটা নিজেকে বরবাদ করা না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চলেন তো, আমি বলছি এই আয়াতগুলো থেকে একটা কথাই, শবে বরাতের উপরে বিস্তারিত আলোচনা আপনারা শুনছেন। আমি শুধু মোটা দাগের 2টা কথা বলতে চাই। একটা কথা হলো, হাদিসের মধ্যে আছে, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, কোন বান্দা ফরজ ইবাদত করার পর যদি নফল ইবাদত করে, তো নফল ইবাদত যদি করতে থাকে, ধীরে ধীরে বান্দা আমি আল্লাহর একদম ঘনিষ্ঠ হয়ে যায়। ওয়ামা তাকাররাবা ইলাইয়াল আবদু ইল্লা বিন্নাওয়াফিল। বান্দা আমার ফরজের পরে যখন নফলও করে, অতিরিক্ত ইবাদত করে, জিকির, তাসবিহ, তেলাওয়াত, নামাজ, আল্লাহ বলেন তখন সে আমার মুকাররাব, ঘনিষ্ঠ হয়। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, হাসরের ময়দানে সমস্ত মানুষ 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? 1 ভাগ আসহাবুল ইয়ামিন, ডান দিকে; 1 ভাগ আসহাবুশ শিমাল, বাম দিকে; 1 ভাগ হবে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, একেবারে আল্লাহ তাআলার কুদরতি সিংহাসনের পাশে যাদেরকে বলা হবে মুকাররাব, এরা হবে একবার আল্লাহর সাথে। আল্লাহ তাআলা তাদেরকে বসিয়ে আল্লাহ পাক বলবেন, আপনারা যারা পাশে বসছেন, ফেরেশতারা আপনাদেরকে চা বিস্কিট দিতেছে, আপনারা খান। আর আমি এই ফাঁকে এই যে দোনো বাহিনীর দাঁড় করাইছি 2 পাশে, এদের বিচার আচারটা একটু সারি, এরপরে আপনাদের সাথে বাকি কথা হবে। তাইলে এরা তখন বুঝবে কি? এরা বুঝবে এই আমাদের কোনো এই পাশের যারা, তাদের কোনো বিচার আচার নাই, তারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। এই মুকাররাব, এই ঘনিষ্ঠ আল্লাহর হতে হইলে আল্লাহ তাআলা বলেন নফল ইবাদত বাড়াইতে হবে। কি বাড়াইতে হবে বলেন না? নফল ইবাদত। এখন এই একটা মোটা কথা, তাহলে নফল ইবাদত যে করে সে আল্লাহ তাআলার কি হয়? মুকাররাব হয়। কন্যা কি হয়? এই আরবিটাই কন্যা, মুকাররাব হয়। কি হয় বলেন? আল্লাহ তাআলার নিকটবর্তী, ঘনিষ্ঠ হয়। এটা একটা কথা। আচ্ছা, এরপরে 2 নম্বর কথা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। মূল ইবাদত করার পর আমার যে বান্দা অতিরিক্ত করে, আমি কৃতজ্ঞতার সাথে আমার সেই বান্দার আমল গ্রহণ করে নেই। ওই যে দেখবেন রিসিটের মধ্যে, কুপনের মধ্যে নিচে দিয়ে লেখা থাকে ধন্যবাদের সহিত গৃহীত হইল।
ঠিক না? আপনাকে ধন্যবাদের সাথে আমি দিলাম। আল্লাহ তাআলা এটা বলে, ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। বান্দা, তুমি অতিরিক্ত তাহাজ্জুদ পড়ছো, আওয়াবিন পড়ছো, ইশরাক পড়ছো, নফল নামাজ, জিকির করছো, তেলাওয়াত করছো, কিছু দান সদকা করছো, আমি এগুলো ধন্যবাদের সাথে, শুকরের সাথে আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এটা নফল, নফলের পুরস্কার। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাদিসের মধ্যে আছে, বান্দা যখন নফলের মাত্রা বাড়ায়, আমি মহব্বতের মাত্রা বাড়াই। মহব্বতের মাত্রা বাড়ে, নফলের মাত্রা বাড়ে। মহব্বতের মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহ বলেন আমার ভালোবাসার, তখন আমি আল্লাহ নিজেই আমার বান্দার কান, চোখ, নাক, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গের চতুর্দিকে আমি ব্যারিকেড দিয়ে দেই। ওই অঙ্গ দিয়ে আমি আমার মহব্বতের দাবিতে আর আমার এই প্রিয় বান্দাকে কোনো গুনাহ করতে দেই না। ফাকুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশী বিহা। আমি আমার বান্দার কান হয়ে যাই, চোখ হয়ে যাই, হাত হয়ে যাই, পাও হয়ে যাই, অর্থাৎ আমাকে ছাড়া আমার বান্দার অঙ্গ দিয়ে আর কোনো গুনাহ আর নাফরমানি প্রকাশ। কিসের বিনিময়ে? কথা কয় না, নফলের বিনিময়ে। এইটা তাহলে বুঝছেন কিনা? কথাটা বুঝছেন কিনা? এবার তাইলে বুঝেন, শবে বরাত এটা এই রাত্রির ইবাদত, এরকম নফল ইবাদত। কি ইবাদত? অতএব এই ইবাদত আপনি যদি পূর্ণভাবে যত বেশি করবেন, আল্লাহ তাআলার নৈকট্য আপনি তত বেশি পাবেন। আল্লাহর ঘনিষ্ঠ মহব্বত, ভালোবাসা তত বেশি পাবেন। অতএব এই দৃষ্টিতে নফল ইবাদত হিসাবে আমরা একে গুরুত্ব দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? আচ্ছা, 2 নাম্বার কথা হলো, এটা শবে বরাত। এই শবে শব্দের অর্থ হচ্ছে রাত। কি? রাত। বারাত শব্দের অর্থ আমি বলছি, কেটে দেওয়া, বিচ্ছিন্ন করা। আল্লাহ তাআলা কোটি কোটি বান্দার জাহান্নামের ফয়সালা কেটে আজকের এই রাতে রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা লিখে দেয়, যেন জাহান্নামের নাম কেটে জান্নাতের মধ্যে নাম তুলে দেয়। এই জন্য এটাকে বারাআত বলে, কেটে দেওয়া, বিচ্ছিন্ন করা। তোমাকে জাহান্নাম থেকে বিচ্ছিন্ন করে ওই দিক থেকে টাইনা মাওলা এদিকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এটাকে লাইলাতুস সাক বলে, চেক, চেক লিখে দেওয়ার রাত। অর্থাৎ আল্লাহ তাআলা মুক্তির চেক, চেক বোঝেননি? আর ওই যে ব্যাংকে টাকা উঠানোর যে চেক, আল্লাহ তাআলা মুক্তির চেক আল্লাহ তাআলা লিখে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, তৃতীয় কথা, শবে বরাত কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা? কথা বুঝছেন কিনা? এই নিয়ে মোটামুটি একটু সচেতন যারা, তারা যেহেতু নিয়মিত ফেসবুক, ইউটিউব বিভিন্ন কিছুতেও আবার ইসলামী অনেক লেকচার আলোচনাও শুনে ভালো, তো এর মধ্যে কিছুটা মিশ্র আলোচনা আছে, অর্থাৎ পক্ষে বিপক্ষে কি আছে, আলোচনা আছে। এক্ষেত্রে আমার প্রথম কথা হলো, শবে বরাত প্রথম কথা হলো হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? বলেন, কি দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত কিনা এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য রয়েছে, নির্ভরযোগ্য মতানৈক্য। কিন্তু একথা মনে রাখতে হবে, বিশুদ্ধ হাদিসের মধ্যে একথা বহুবার আছে। নবীজি বলছেন যে আমার উম্মত শুনো, আমি যা বলেছি কোরআনে যদি সেটা নাও থাকে আয়াতে, আমার হাদিস সেটা একটাও এমন নাই যেটা আমার আল্লাহ বলে নাই, অথচ আমি তুম করে বাড়াইয়া বলছি, এমন কথা আমি মুহাম্মদের জবান দিয়া কখনোই বের হয় নাই। বুঝেন নাই কথাটা? কোরআনুল কারীম একটা আয়াত আছে, উলামায়ে কেরাম তো জানেই, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আশ্চর্য কথা, ভয়ের কথা, ভয়ের আতঙ্কের কথা। আল্লাহ নবীকে বলছে, নবীকে, আমাদের রাসূলকে, বন্ধুকে, বন্ধু আপনি যদি আমার নামে একটা শব্দ আকাবিল বানাইয়া, বানোয়াটি বানানো কোনো কথা আপনি যদি আমার নামে বলেন,
কাকে বলছে? কথা বলেন না, কাকে? ওমা দুই একজন যারা শুনতেছেন তারা একটু হু হা করেন। কাকে বলছে বলেন না? বন্ধু, আপনি যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলেন বানোয়াট, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, এইভাবে আমি আল্লাহ আপনার ডান হাত টেনে ধরে ফেলব। এরপরে ডান হাত টান দিলে মাথাও নিচে দিগাইয়ে, ঠিক কি না বলেন না? আল্লাহ তাআলা বলেন ডান হাত টেনে ধরে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আপনার গর্দান নামাইয়া আপনার গর্দান আপনার দেহ থেকে আলাদা করে ফেলব। কাকে বলছি? নবীজিকে বলছি, আল্লাহর নবীকে বলছি। হ্যাঁ, তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী কথা শুনে কাঁপ দিয়ে উঠছে, চোখের পানি ফেলে দিছে, বলছে উম্মত দেখো মাওলা এত ভালোবাসার পরেও আমারে কি কইছে। অর্থাৎ আল্লাহর নামে একটি শব্দ বানাইয়া বলার অধিকার অনুমতি আল্লাহ নবীকে দিয়েছেন। কথা বলেন না? বলছে গর্দান ফালাই দেব, আপনার ঘাড় আলাদা করে ফেলবো, এর চাইতে বড় কথা আর কি হইতে পারে? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি যা বলেছেন কোনটাই আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত ছাড়া নিজের থেকে বলেন। এটা বুঝলাম কি না বলেন? অতএব শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। ওই কাকু কারে টোয়ায় দেখেন, কাকা কারে খুঁজেন? মাশা। তো দেখেন আমি কথা শেষ করছি, অল্প কথায় শেষ হয়ে যাবে এক্ষুনি। তো এখন বলেন, আল্লাহ তাআলা বললেন যে যদি আল্লাহ রসুলের এই হাদিস দ্বারা যেহেতু প্রমাণিত, অতএব কোরআনুল কারীমের মধ্যে যে কথা বিধান, নবীর হাদিস দ্বারাও যদি কোনো বিধান হয় তাহলে সেটাও সমানভাবে উম্মতের জন্য গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য কি না বলেন না? যেহেতু নবীজি নিজের থেকে কিছুই কি করে নাই, আরে বলেন না কি করে নাই? আচ্ছা, এইবার আসেন হাদিসের মধ্যে আল্লাহ নবীর হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত, হাদিসের মধ্যে আছে। আপনি যদি বলেন তাহলে হুজুর অনেকে যে কয় নাই, কথা বুঝছেন, অনেকে যে বলে নাই, তাহলে আমি আপনারে শুধু এটা বলি, ওই যে অনেকে যে কয় আছে এর মধ্যে আমি একজন। কথা বুঝেন নাই? আপনি না কইলেন অনেকে নাই, কয় নাই, অনেকে তো কয় আছে, এর মধ্যে আমি একজন, আনিসুর রহমান, আমি একজন। এখন আমার কথার ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার যদি মনে হয় আমার কথার উপরে আস্থা রাখা যায় তাইলে আপনি মানবেন, আর আপনি যদি বলেন হুজুর আপনার কথার উপরে আমার আস্থা নাই, তো আপনারে মানতেন কয়কে? কথা বোঝেন নাই? আপনার হিন্দুস্তানের একজন বড় বুজুর্গ ছিলেন, ইমামে রব্বানি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই। তিনি বলতেন, ওনাকে যদি কোনো মাসালা জিজ্ঞাসা করত উনি উত্তর দিতেন, দিলে ওনারে যদি বলতো হুজুর দলিল কি, উনি বলতেন রশিদ আহমদ। দলিল কি? আমি রশিদ আহমদ দলিল, আমি দলিল। তোমাকে আগে ফয়সালা নিতে হবে তুমি আমার উপরে নির্ভর করতে পারো কিনা। যদি বলে আমার উপরে নির্ভর করতে পারো না, আমারে হুজুর মনে হয় না, আমারে আলেম মনে হয় না, আমি কোরআন সুন্নাহ জানি, এই আস্থা তোমার নাই, তো তোমারে জিঙ্গাই তো কয়কে? কথা বোঝেন নাই আমার? তোমারে জিগাই তো কয়কে? আর আস্থা থাকলে মানতে অসুবিধা কি? কথা বলেন না কেন? আপনি যদি এটাই বুঝেন আপনার ইমাম সাহেবের নামাজ হয় না, তো আপনারে হেনে নামাজ পড়তে কয়কে? অতএব আমি আপনাদেরকে হাদিস পড়েই বুঝে শুনেই বলছি শবে বরাত হাদিস সম্মত। বলেন আলহামদুলিল্লাহ। এখন সমস্যা কোথায়? সমস্যা অল্প কদ্দুর, সমস্যা অল্প কদ্দুর। সমস্যা হইল আমি যে কথাটা বলছি, শবে বরাত হলো ইবাদতের রাত। কিসের রাত? ইবাদতের রাত। এইটার মধ্যে আমরা রসুম, কুসংস্কার, সামাজিক বিভিন্ন প্রচলন এইটা যোগ করা, এইটাই হলো সমস্যা। মূল ইবাদত বন্দিগিতে কাটানো, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত একবার জিকির,
একবার তেলাওয়াত, একবার তাসবিহ, একবার কান্নাকাটি, একবার দোয়া, মুনাজাত, নামাজ, সেহেরি, এই সব কিছুতে একটার পর একটা কাটানো, এতে কোনো আপত্তি ছিল না। আপত্তি হইয়া গেছে যখন আপনারা এটারে জরিবাতি দিয়া সাজাইছেন, আপত্তি হইয়া গেছে যখন আপনারা এটার সাথে হালুয়া যোগ করছেন, আপত্তি হইয়া গেছে যখন আপনারা এটার লগে রুড়ি লাগাইছেন, আপত্তি হইয়া গেছে যখন এটার লাগা বাধ্যতামূলক আইটা আইটা টিয়া উড়াইয়া বিরিয়ানি লাজেম বানাইয়া নিছেন, আপত্তি হইয়া গেছে যখন ইমাম সাহেব হুজুর এশার পরে দুরওয়াজ কইরা মুনাজাত কইরা দেওয়ার পরে জিলাফি বা বিরিয়ানি লইয়া আপনি যখন বাইক গিয়া হুইত্যা লাইছেন, তখন সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে কোনানে? আপনারা হোতার অনুমতি দিল কে? আমার কথাটা আপনি বুঝছেননি? আপনাদেরকে আরেকটা কথা মনে করাই, যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা কি যে বিয়ের মধ্যে অসংখ্য সামাজিক কুপ্রথা আমরা চালু করছি, ঠিক কি না বলেন না? কিন্তু এই কারণে এখন আর বিয়ের সাথেই বন্ধ, এটাই তো কথা নাকি? না আর না বিয়ের খেতারে কিলাই বিয়ে বাদ গ্যারাম থেকে বিয়ে উড়াই দাও, এটা নি কথা না? না, এটা কথা না। কথা হইল হাজারবার বলে হইল চেষ্টা করে যাইতে হবে। বিয়া তো ঠিকই আছে, কিন্তু আপনি এই কুসংস্কারগুলো বাদ দেন, এটা বলে যাইতে হবে, ঠিক কি না বলেন না? কেন বলে যাওয়া আমার দায়িত্ব, জান ফাড়াইয়া বলতে হবে, এটাই বুঝাইলাম। তাহলে মৌলিকভাবে শবে বরাত ছিল বন্দিগির একটা রাত। নিজে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, জিকির করবেন। আমি আপনার রোজা রাখছি দিনের বেলা, আগামীকাল রোজা রাখার আশা রাখছি, ইফতার করছি, ফাঁকি দিয়া কেউ দেখছেও না। আমি আমার মতো করে নফল নামাজও পড়ছি, মাগরিবের পরে বয়ানও করছি, এশার নামাজ জামাতেও পড়ছি, আবার আইসে এখানে আপনার বয়ানের জন্য বসছি। এক জায়গায় সেহরি খাবো মসজিদে, ওইখানে দোয়া করার জন্য আরো কয়েক সাথী তারা অপেক্ষা করছে। আমি আমার মতো করে নামাজও পড়ছি, আবার এই রাতে আশা করছি সিলেটও যাব, তো পকেটে তো আমার তসবি আছে, তসবি দিয়ে মাওলার জিকিরও তো করবো। তো আমার অর্থ হইল, উদ্দেশ্য হলো এই যে অনুষ্ঠান সর্বস্ব, নিয়ম সর্বস্ব। এসার পরে হুজুরে বইবে, আধা ঘন্টা ওয়াজ করবো বা 1 ঘন্টা, এরপরে একটা লম্বা মুনাজাত দিবে, এরপরে সবাই খিচুড়ি ফারুক, বিরিয়ানি ফারুক, জিলাফি ফারুক এটা নিবে, নিয়ে একটা হোতা দিবে বা গিয়া আগামীকাল সকাল 9টা 9:30 দিকে উঠবো। এবারে কইব কি ওঠেন না কা, 9টা বাজে গেছে, এই বেটা সবে বরাত পালন করিয়া মাত্র শুইছি, শরীর নেই, এটা কইলে হইব নাকি এত তাড়াতাড়ি ওঠন? এটা কি খামখেয়ালি কথা? একটা সবে বরাত গেছে, মা ফজরের নামাজ কই, এশার নামাজ কই, মাগরিবের নামাজ কই, আমনে কই? 8টা থেকে 4টা যেইতে ডিউটি করে না, 4:30টাইতে ওভার টাইম করলে তারে কোন ম্যানেজারে জায়গা দিব? আরে কথা বোঝেন নাই আমার? আপনার যে 8টা থেকে 4টা অফিস টাইম, আপনার যদি একদিনও দেখি না অফিসের টাইমে, আপনি 4:30টার দিকে আইসেন, কি করতেন? ওভার টাইম করতেন। আপনার কীর্তেন ওভার টাইম করতেন আইসেন, আপনি অফিস কই? তাহলে আপনার ফজর কই, জোহর কই, আসর কই, মাগরিব কই, এশা কই? আপনার শনিবার রবিবারের নামাজ কই? জানুয়ারি ফেব্রুয়ারির নামাজ কই? গত 1 সিজনের নামাজ কই? আপনি সবে বরাত দিয়ে কিরবেন? কথা বোঝেন নাই? আপনি ওভার টাইম দিয়ে কিরবেন? আপনি তো অফিসে করেন না, আপনারা তো মেইন টাইমে দেখা যায় না কোনোদিন। কথা বুঝছেন? এটা যেরকম হাস্যকর, আপনারটাও এরকম হাস্যকর, ঠিক কিনা? 8টা 4টা না আইয়া 4:30টায় ওভার টাইম করতে যাওয়া, এটা যেমন হাস্যকর, আপনারটা এমন হাস্যকর। অতএব আল্লাহ তাআলা বলছেন, আমি আগেও বলছি, ফরজ বন্দিগি করার পর, কি বন্দিগি করার পর নফল ইবাদতের মাত্রা যে বাড়ায়, আমার মহব্বতের মাত্রা তার প্রতি বাড়ে। কথা মনে আসেনি এটা? অতএব আমি এটা বুঝাইলাম, আপনারা ওই কাউরে কোনো কিছু নিয়ে ফাসাদ করার দরকার নাই। মূলত বোঝা দরকার এটা বন্দিগিটা আপনার নিজস্ব। আপনি ঘরে পড়েন, মসজিদে পড়েন, বারান্দায় পড়েন, উড়ানে পড়েন, রাস্তাত পড়েন, আইটা জিকির করেন, বৈশা জিকির করেন, দোয়া করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, একবার নামাজ পড়েন, একবার জিকির করেন, একবার তেলাওয়াত করেন, একবার তাসবিহ পড়েন, এভাবে একটার পরে একটা
আমল করতে থাকেন। কিছে আরে না জাগা রোগ আর কো এতক্ষণ পরে আইছে লোক ঠিক করতে, ছুটি দনের টাইম হয়েছে। না 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 ছুটির টাইম এখন মিয়া না বলেন আলহামদুলিল্লাহ। তো অতএব আমি এটাই বুঝাইতে চাইলাম, শবে বরাত হাদিস সম্মত, ঠিক কিনা বলেন না? তবে এটা উৎসব নয়। শবে বরাত কোনো উৎসবের নাম না, শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না। গ্রামের ফুলাফাইনে ওই হাইটটা হাইটটা কয় কি ওই দাও টিয়া দাও বিরিয়ানি করবো, ওই এইটা হয়তো কইছে এটা ঘুরে আইয়েন না, তারে দিছে দমক। এই বেড়া কদ্দুর নামাজও না, বেড়া নামাজও ফরজ না, 50টা টিয়া দিবি ফুলাইনে আউস করছে কদ্দুর বিরিয়ানি করবো, তুই এটাও না তো তুই কি যা, তুই আবু জেহেল না রে কি? মানে ফুলাইনে আউস করছে এর লাগে বাধ্যতামূলক 50 টিয়া বিরিয়ানি লেগে দিতে হইব। ফুলাফাইন তোমরা আউস করিয়া মানুষের টিয়া ননকা, তুমি আউস করিয়া তোমার মোবাইলের এমবি টিয়াডি মিলাইলে তো বিরিয়ানি হয়ে যায়। কথা বলেন না কেন? এই বড় মোবাইলের এমবির টাকা মিলাইলেও তো কি হয়ে যায়, এরকম 2-4-500 মানুষের বিরিয়ানির মিল হয়ে যায়। তাইলে অতএব এটা অনুষ্ঠান না, এটা কি না বলেন না? এটা অনুষ্ঠান না, এটা কোনো উৎসব না, এটা ইবাদত। এটা কি বলেন? আবার বলেন কি? ইবাদত। অতএব রাত্র অনেক হয়ে গেছে, এখন থেকে বাকিটুকু টাইম ফজরের নামাজ পর্যন্ত আপনি চেষ্টা করেন আপনার শরীরে যেমনে কুলায়, কয় রাকাত নামাজ পড়বেন শরীরে কুলায় যতক্ষণ, কতক্ষণ জিকির করবেন শরীরে কুলায় যতক্ষণ, কতক্ষণ দোয়া করবেন শরীরে কুলায় যতক্ষণ। এই হলো উত্তর। কথা বুঝছেন? নামাজ পড়বেন কতক্ষণ? কথা কয় না? হ্যাঁ। জিকির করবেন কতক্ষণ? দোয়া করবেন কতক্ষণ? শরীরে কুলায় যতক্ষণ। আপনি একজনে পড়ছে 12 রাকাত, আপনি 18 রাকাত পড়েন, অসুবিধা কি? কথা বোঝেন নাই? একজনে পড়ছে 4 রাকাত, আপনি 20 রাকাত পড়েন, অসুবিধা কি? হযরতে ওসমান নবীর সাহাবী এক রাকাতে, এক দাঁড়ানোতে পূর্ণ কোরআন এক রাকাতে পুরাটা পড়ে এরপরে রুকু দিছেন। হাদিস এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাতে 10.5 পারা কোরআন শরীফ এক রাকাতে পড়ছেন, পয়রা রুকু দিছেন সমান 10.5 পারা সমান, সেজদা দুইটা দিছেন সমান 10.5 পারা সমান। হাদিসে আছে হযরত হুযাইফা নবীজির সাহাবী, উনি বলছেন আমি পিছে আছিলাম দাঁড়াইয়া, প্রথম রাকাতে এইভাবে পড়ার পর নবী যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছে নফলে, আমি হাত ছাইরা আলগা হইয়া গেছি। আমি বুঝছি আমি ভাবতাম না নবীজি বাহি রাকাতে বাকি কোরআন শরীফ শেষ করে লইব, লক্ষণে যা দেখা যাইতে আছে আমি ফারতাম। তাইলে বুঝা গেল শরীরে কুলায়। কথা বলেন না কেন? হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে এত লম্বা সেজদা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে মনে হতো নবী ইন্তেকাল করলেন কিনা, মারা গেলেন কিনা। এজন্য আমি নবীর পায়ের পিছনে তালুর মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে চাইতাম, মানে রেক দিয়ে বসাইতাম আর কি, যে জীবিত কিনা। এত লম্বা সেজদা দিতেন। হা বাজান, হযরতে সাহাবায়ে কেরাম বলেন নবীজি সেজদা দিতেন এত লম্বা আর কামতেন। আহ নাসমাউ লাহু আজিরান কা আজিরিল মিরজাল। সাহাবীরা বলেন চুলার মধ্যে ডেকচির মধ্যে পানি বসাইলে পানি যখন উতরাইয়া ডকডক করে, গরম পানি ডকডক করে না, এরকম ডকবগে আওয়াজ যেভাবে করে, আল্লাহর নবীর কলিজার কলবের ভিতর থেকে আমরা কান্নার এরকম ডকডগে আওয়াজ শুনতাম, সেজদার কান্না। আল্লাহর নবী এভাবে কাঁদতেন, নবী এভাবে কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন একদিন রাত্রিবেলা নামাজে দাঁড়াইছে, তাহাজ্জুদে এক রাকাতে মাত্র দাঁড়াইছে নবীজি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আর সেজদাও করে নাই আর রুকুও দেয় নাই। বেলালের আজান পর্যন্ত ফজরের আগ মুহূর্ত এ দাঁড়ানো থাইকেই কোরআনের একটা আয়াত পড়ছে আর কাঁদছে আর কাঁদছে আর কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখ ফুলায়া ফেলছে, দাড়ি ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। আম্মা জান আয়েশা বলে তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। এরপরে আরো আশ্চর্য কথা শুনেন। আম্মা জান আয়েশা বলে উম্মত শুনবা, সেদিন ওই রাতে
সারা রাত কেঁদে কেঁদে বুক ভাসাইয়া নবী একটা কথা বলছে আল্লাহর কাছে, সেটা কি? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেটা শুধুই কেবল এই উম্মতের জন্য নবী কাঁদছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা কোরআনের আয়াত। আল্লাহর নবী একদূর সারা রাত পড়ছে, আল্লাহরে বলছে, মাওলা আমার উম্মত আপনি যদি গুনার কারণে আযাব দেন, আপনি দিতে পারবেন। আপনার আমি বলার কিছু নাই, আপনার বান্দা, আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন, আযাব তো দিতে পারেন মাওলা। ওয়া ইন তাগফির লাহুম, নবী বলে, আল্লাহ যদি এই বন্ধুর দিকে তাকাইয়া যদি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, তাইলে তো আপনি এই ক্ষমতাও রাখেন, আপনাকে তো বলার কেউ নেই। আপনারে বাধা দিবে কে? আপনারে নিষেধ করবে কে? বন্ধুর দিকে তাকাইয়া দেন না মাফ করে। আমরা কিতাবে পড়ছি বাজান, ওই যে একটু আগে বললাম, আল্লাহ পাক যাদেরকে একবারে কাছে বসাবেন তা করে কি বলে মনে আছে নি? নবীজি বলছে, আনা মিনাল মুকাররাবিন। নবীজি বলছে, ও উম্মত, আল্লাহর ঘনিষ্ঠ জনদের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ঘনিষ্ঠ হব আমি মুহাম্মদ। হাসরের ময়দানে মাওলা আমার জন্য আল্লাহ তার সিংহাসনের পাশে আবার আমার জন্য আসন নির্ধারণ করবেন, বসে বসে তো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, বন্ধু এই আসনে বসেন। কিতাবে আছে বাজান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা। আল্লাহর নবী নিজে আইসা নবীর জন্য যে আসন সিংহাসন হাসরের মাঠে, নবীজি আইসা এটার সামনে এরকম হাত রাখবেন, হাত, কিন্তু বসবেন না। আল্লাহ তাআলা বলবেন, বন্ধু এই আসন তো আপনার জন্য, বন্ধু বসেন না, আপনি বসবেন না। তো আল্লাহর নবী বলবেন, রব্বুল আলামিন আমার জন্য বলাতে তো হাত রাখছি, আমার এটা তো আমি গ্রহণ করছি, আপনি দিয়েছেন বলে, কিন্তু আমি বসবো না মাওলা। আল্লাহ বলবেন, কেন বসবেন না? আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে, আমার উম্মতের জন্য দৌড়াবে কে? আমার কোথায় কোন উম্মত গুনার কারণে, নাফরমানির কারণে আটকায় যায় কিনা? আমি যদি না ছুটি, আমি যদি না দৌড়াই, আমি বসে গেলে আমার উম্মতের জন্য দৌড়বে কে? চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারায়, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করলা যে তোমার বন্ধু। কি কথা একটা নবী কেমনে বললেন! আরে আরো শুনেন মিয়া, হাদিসে আছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাদেরকে পাঠাবেন, আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাসরের ময়দানের জন্য তোলো। তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 ফেরেশতা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে। আর ফেরেশতারা একজন আরেকজনকে বলবে, তুমি ডাকো নবীকে। সবাই বলবে না, শেষ পর্যন্ত বলবে, জিবরাইল তোমার সাথে নবীর মহব্বত বেশি, তুমি বেশি আসছিলা গেছিলা দুনিয়াতে, তুমি ডাক দাও, আমরা সাহসে কুলায় না। জিবরাইল তখন ডাক দিবি, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান। আল্লাহর কসম বাপ কসম, হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন, জিবরাইল আমার উম্মত কোথায়? আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান্নামে চলে গেছে? জিবরাইল তখন চোখের পানি ফেলে বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, এখনো কেউ কবর থেকে উঠে নাই, কাউকে আল্লাহ এখনো উঠায় নাই, আপনি উঠলে এরপরে সবাই উঠবে।
উঠেই নবী বলছে, হায় আমার উম্মত কই, আমার উম্মত আমারে নিতে আসলো না। ও যে এয়ারপোর্টে আমরা মাদ্রাসায় দেখি, এই ভুক্তভোগী আমরা, মাদ্রাসার ছোট ছোট ছেলে পড়ে যে আমার মাদ্রাসায়, প্রায় মায়েরা বাচ্চাদের মা ছুটি নিতে আসে, তার বাবা বিদেশ থেকে আইব, এয়ারপোর্টে নিতে কইছে, ছেলেটারে কি করতে কইছে। এটা যখন বলে মহিলারা কাইন্দা দেয় যে ওটার আবদার বাচ্চার বাপের, যেমনি হোক ছুটি লইয়া, অত সেটা তো একটা আবেগ ছাড়া আর কিছু না, কারণ বাড়িতে আসলেই তো দেখবি, কিন্তু এটাও তো একটা আবেগ। বাবা যখন এয়ারপোর্টে নামে তো নিজের সন্তানটাকে কি করতে চায়, দেখতে চায়। তো নিশ্চয়ই বিবিকে তো বলবে, হায় হায় আমার ছেলেটাকে আনলা না, ওই আসে নাই। তো নবীও এমন বলবে, জিব্রাইল আমার উম্মত আসে নাই, আমার নিতে আসে নাই, ওরা কোথায়? তো জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ উঠে নাই ওরা এখনো, আপনি উঠলে এরপরে আল্লাহ সবাইকে উঠাবে। অতএব বাজান, আমি অনুরোধ করছি, জীবন বদলান, জীবন সুন্দর করেন, চেহারা সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, প্রত্যেকেই ফিকির করেন। কষ্ট করে যারা বাবা বলছেন, জওয়ান ভাইয়া তোমাদেরকে আবারও বলি, বাজান তোমার জীবন তুমি সুন্দর করো। বন্ধু চেনো, বন্ধু চেনো, বন্ধু তোমার রসুল, বন্ধু তোমার রসুল, বন্ধু চেনো। সাহাবায়ে কেরাম বন্ধু, উলামায়ে কেরাম বন্ধু, আউলিয়ায়ে কেরাম বন্ধু, বন্ধু চেনো বাপ। দুশ্মনকে বন্ধু ভেবো না, বন্ধুকে ফেলে দিও না, ফেলে দিও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা সূরা দুখানের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন একটা কথা, শুধু এটা বলার জন্যই পড়ছিলাম, এটা বলেই শেষ করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এখানে একটা শব্দ আছে এই আয়াতে। আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। কি রাতে? এই কথাটা নিয়ে মুফাসসিরদের মধ্যে দুইটা মত। অধিকাংশ মুফাসসিরের মত হলো এই আয়াতে বরকতময় রাত বলতে শবে কদর, রমজানে যেটা, ওইটা বোঝানোর উদ্দেশ্য। এটা হলো অধিকাংশ মুফাসসিরদের কি মত। এটা ধরলে কোরআনে শবে বরাতের আলোচনা নাই, কথা বুঝছেন? কিন্তু একজন প্রসিদ্ধ মুফাসসির, যিনি আমগো আমলের না, আমগো আমলের তো সবাই প্রসিদ্ধ, আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। বাই তো চিনে না, এলাকা তো চিনে না, এবারেও কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নর্মাল কোনো মুফাসসির আল্লাহ শুকর আমরা দেশে নাই, অন্য দেশে থাকলে থাকতে পারে। এরপরে সবাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অল্প স্বল্প চিন্তা করি না লোক নাই, একবারে নেই, সামান্য চিন্তা সমক, সবাই বড় বড় চিন্তাবিদ, সব এক একজন বৈরবের ফুল, যমুনার ব্রিজ, একবারে সালির বস্তা, আটার বস্তা, এক একজন। আল্লাহ মাফ করে দেন। তো বলতেছিলাম একজন বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র, নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, সর্বশ্রেষ্ঠ মুফাসসির যিনি কোরআনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের মধ্যে, ওনার শাগরিদ ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি, এই উনি বলছেন যে এই আয়াতে বরকতময় রাত বলতে আল্লাহ তাআলা শবে বরাতকে বুঝিয়েছেন। কথা বুঝছেননি? তাইলে তখন ফয়সালা হয় এরকম যে কোরআনের মধ্যেও কি আছে, শবে বরাতের আলোচনা আছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সমস্যা হয় একটা, সেটা হলো আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করছি। কোন মাসে? এবং আরেক আয়াতেও স্পষ্ট আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি শবে কদরে, কদরের রাতে আমি আল্লাহ তাআলা কোরআন কি করেছি না। তাহলে রাত্র হইল শবে কদর, মাস হইল রমজান, এই না? তো দুইটা মিলাইলে এটাই বোঝা যায় যে শবে কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে, শবে বরাতে না। তাহলে উনি যে বললেন, কথা বুঝছেন না? কথাটা বুঝেননি? এই জন্য উলামায়ে কেরাম
একটা সহজ সমাধান দেয়, ছোট্ট একটা সমাধান দেয়। সমাধানটা কয় যে এরকম হইতে পারে, শবে বরাতে হাদিসে আছে আল্লাহ তাআলা আগামী 1 বছরে আল্লাহর এই সৃষ্টি জগতে কি কি হবে না হবে এটার ফয়সালা 1 বছরের আল্লাহ তাআলা এগুলো জানায়। আল্লাহর ফেরেশতা